তিন দিন পর ওখানে ডাইরেক্ট গেছে। ও নেতাগিরি দেখা গেছে, বিরোধিতা বার করে দিয়েছে, দেখেছিস তো পেছনে দিয়ে দিয়েছে বিরোধিতা। আর চাটাব্রত তোকে পুরো চেটে রেখে দিল, দেখলি তো। সায়নী ঘোষকে ঘিরে উত্তেজনা বারুইপুরে। তিনি গেছে, সায়নী ঘোষ গেছে যে নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়াতে। তাকে ঘিরে ওখানকার এলাকাবাসী রীতিমতন বলছে লাগাও সায়নী। বুঝতে পারছেন, যে মহিলা ওপেন স্টেজে লাগাও বলতে পারে সেই মহিলা গেছে নির্যাতিতার পাশে দাঁড়াতে। যখন তিলোত্তমা তামান্নার মতন ঘটনা ঘটেছিল তখন কোথায় লুকিয়েছিল? তখন ছিল। এখন গিরগিটির মতো রং চেঞ্জ করে এখন গেছে হচ্ছে নির্যাতিতার পাশে দাঁড়াতে। বলছি যে মহিলা গিরগিটির মতো রং চেঞ্জ করতে পারে সে মহিলা কি কারোর পাশে থাকতে পারে? তার মুখের কথার কোনো দাম আছে? বলুন দেখি। এলাকাবাসী রীতিমতন বাড়ির লোকের কাজ পর্যন্ত পৌঁছতেই দিচ্ছে না এবং রীতিমতন লাগাও সাউনি বলছে। বুঝতে পারছেন কাণ্ডটা? ছি, এই হচ্ছে অবস্থা। যদিও শেষমেশ পৌঁছেছে, যদিও গেছে শেষমেশ, কিন্তু রাস্তায় যেভাবে ও হেনস্থা হয়েছে না এলাকাবাসীর কাছে, জনতার কাছে, আর কি বলবো। যে মহিলা ওপেন মঞ্চে বলে লাগাও, সে মহিলার কি নির্যাতিতার পাশে গিয়ে দাঁড়াবে? শিব ঠাকুরকে বলছিল পড়াবে, সে মহিলার আর কি? চাটাব্রত কেমন খেলি, সামান্য বারুইপুর গেছিস, দিয়ে দিয়েছে তো ধুয়ে জুতো নিয়ে। আর সায়নী ঘোষকেও বলিহারি আবার সেই নটাঙ্কি শুরু করেছে। সেই সাদা শাড়ি পরে ওখানে গেছে, মানে দিদি যেতে পারেনি, ও গেছে, দিয়েছে তো, ধুয়ে দিয়েছে তো। ছি 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 ছি, তোরা বেঈমান রে, বেঈমান। দেখেছিস তো, এইগুলোকে বলে জনরোষ। কয়েক হাজার লোকের সমাগম ওখানে, সবার মুখে একই কথা, বেঈমান বেঈমান বেঈমান, চোর চোর। চাটাব্রতকে তো পুরো চেটে রেখে দিত। খুব মজা পেলাম, খুব, মানে খুবই মজা পেয়েছি। ওটাকে যে দিয়েছে না ওখানকার লোকেরা, খুব মজা পেয়েছি। 3 দিন পর ওখানে ডাইরেক্ট গেছে। ও নেতাগিরি দেখা গেছে, বিরোধিতা বার করে দিয়েছে, দেখেছিস তো পেছনে দিয়ে দিয়েছে বিরোধিতা। আর চাটাব্রত তোকে পুরো চেটে রেখে দিল, দেখলি তো। তোরা কোনো কিশোরই যোগ্য না, তোরা হলি অঘোষিত বিজেপি। নিজেদেরকে তৃণমূল কংগ্রেস বলে পরিচয় দিস না। আর সায়নী ঘোষ যেরকম মুখ টুক ঢেকে মাস্ক ফাক্স পরে তোমার রূপে যেরকম তুমি ছিলে না, তুমি ওরকমই থাকো। ওই সাদা শাড়িটা পরে ওটাকে কলঙ্কিত করো না। এর একটা ঐতিহ্য রয়েছে বাংলায়, হাওয়াই চটি সাদা শাড়ি, সেটাকে কলুষিত করো না। করে তো দিয়েছো, আর করো না। নিজেদের পোশাকেই নিজেরা থাকো। পোশাক পরে নিলেই, আর কেউ যদি মনে করে রবীন্দ্রনাথের মতন দাঁড়িয়ে রেখে আমি রবীন্দ্রনাথ হয়ে গেলাম, সে তো ভুল ভ্রান্তি। কেউ যদি মনে করে আমি সাদা শাড়ি হাওয়াই চটি পরে দিদির দিদির মতন হয়ে গেলাম, এগুলো তো ভুল ভ্রান্তি না। এগুলো, এই ভ্রান্তিগুলো থেকে বেরাও। আর কিরকম দিল বারুইপুরে, কিরকম দিল, প্রত্যেকটা জায়গায় খাবে এরকম। যেইখানে যাবে নেতাগিরি দেখাতে, বেঈমান যে তোমরা, তোমাদের কাচ্চা চিটটা খুলে তোমাদেরকে বাড়ি পাঠিয়ে দেবে। খুব ভালো লাগলো দেখে, খুব খুব মজা পেলাম, খুব মজা পেলাম।